আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরও একটি নতুন মিনি ব্লগ। তো আজকে হচ্ছে আমরা একটা শপিংয়ে আসছি। তো এটা হচ্ছে পর্দা, চাদর, সোফার কুশন, বালিশের কভার, এইরকম একটা দোকান। তো এই দোকানটা থেকে আগেও আমি নিছি, পর্দা নিছি, বিছানার চাদর নিছি। তো আজকেও কিছু টুকিটাকি জিনিস নেব এই দোকান থেকে। সেই জন্য আজকেও এই দোকানটার মধ্যে আসলাম এবং দেখতেছি কি নেওয়া যায়। তো এই দোকানে আমরা অর্ডার দিয়ে দিলাম, সাথে আমার 2 মেয়ে আছে। এই দোকানে বালিশের কভার এবং বিছনার চাদর অর্ডার দিয়ে দিলাম, কারণ ওনাকে কিছু টাকা দিয়ে যেতে হয়, তারপরে উনি বালিশের কভার টভার সেলাই করে, তারপরে চাদর টাদর সেলাই করে। এগুলো হচ্ছে সোফার ফোম। তো ওনাকে কিছু টাকা দিলাম, টাকা দিয়ে আমরা অন্য আরেকটা দোকানে গেলাম। তো এইখানে হচ্ছে একটা কসমেটিকের দোকান। দেখেন বিড়ালটা কি সুন্দর ঘুমায় আছে। বিড়ালটাকে অনেক সময় পর্যন্ত আমার ছোট মেয়ে হাতাহাতি করলো, আদর করলো, কিন্তু এমনভাবে ঘুমাইছে ওর ঘুম ভাঙার কোনো সুযোগ নাই। তো এই দোকানটা বেশ বড়ই মনে হইলো আমার কাছে। অনেক জিনিসপত্র আছে, বড় যতই হোক না কেন, কিন্তু দোকানটা সাজানো গুছানো। আমার কাছে বেশি ভালো লাগলো এই বিড়ালটাকে, কারণ ও এত ঘুমাইছে। মার্কেটের মধ্যে এত শোরগোল, এত শব্দ, কিন্তু ওর ঘুম ভাঙছে না। দেখেন আংটিগুলো কি সুন্দর লাগতেছে। এই দোকানদার যেইভাবে দোকানটাকে সাজাইছে খুব ভালো লাগছে আমার কাছে। সুন্দরভাবে সাজাইছে, শৃঙ্খলাভাবে সাজাইছে, এবং ডেকোরেশনটা উনি সুন্দরভাবে করছে। তো যাই হোক, এই দোকান থেকে মেয়েরা কসমেটিক কিনলো কিছু, 2 মেয়েই কিনলো টুকিটাকি কিছু জিনিসপত্র। তো এই দোকান থেকে জিনিসপত্র কিনতে কিনতে মেয়ে বলতেছিল, আম্মু, বেটারা যে টাকা দিয়েছিলাম, টাকা কি আমাদের থেকে বেশি নিল? চাদরের দাম, বালিশের কভারের দাম। বললাম যে না মা, ঠিকই আছে, বেশি নেয় নাই কে। এইরকমই অবস্থা এখন, বাজার দর এমনই, বেশি নেয় নেই। তো ছোট মেয়ের একটা প্রবলেম হলো, ও কিছু কেনার পরে বলে কি, তো এটা যদি না নিতাম। তো আজকে বড় মেয়ে জিজ্ঞেস করলো, বড় মেয়েকে বললাম, কিরে তুই তো ওর মতো হয়ে গেলি, একটা জিনিস কিনাস পরে আবার একটা কনফিউশন থাকোস, এটা তো ভালো না। কিনছি তো কিনছি, এখানে কনফিউশনের কি আছে? তো যাই হোক, আমরা এই দোকানের মধ্যে এখনও কসমেটিকের দোকানের মধ্যে আসি, দেখতেছি ওরা টুকিটাকি জিনিসপত্র কিনছে মেয়েরা, 2 মেয়ে, এবং আরও জিনিসপত্র দেখতেছে কিছু কিনা যায় কিনা। আমি বিড়ালটাকে দেখছিলাম। যাই হোক, আমাদের শপিং করা শেষ, আমরা মার্কেট থেকে বেরিয়ে আসছি। এখন এই ছোটো ফুচকা না খাইলেই তো না। রাস্তায় বের হইলে বা শপিংয়ে গেলে এই ছোটো ফুচকা না খেলে যেন শপিং সম্পূর্ণ হয় না, বা রাস্তায় ঘোরাঘুরি সম্পূর্ণ হয় না। তো এইখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা ছোট ফুচকা খাচ্ছি, 3 মা মেয়ে মিলে। তো এই জায়গাটায় এত গ্যাদারিং, আসলে দাঁড়ানো যাচ্ছে না, রাস্তায় আসলে বের হলেই সমস্যা। যাই হোক, আমরা ওইখান থেকে খেয়ে আসলাম আরেকটা দোকানে, বেকারির দোকান, এটা মিঠাইয়ের দোকান। বাংলাদেশে সবাই চিনেন মিঠাইয়ের দোকান। এই দোকানটা নতুন হয়েছে এই এলাকার মধ্যে, তো লোকজন একটু কম আছে, একদম রাস্তার পাশে দোকানটা। তো আমরা এখানে বসে আছি, খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে। আসলে বাহিরে গেলে আমি তেমন একটা কিছু খাই না, 2 মেয়েই খায়। তো আমি মাঝে সাঝে খাই, হালকা পাতলা খাই আর কি। তো মেয়েরাই সবসময় খায়, বেশি খাবার খায়, আমি তত একটা খাই না। তো এসে গেছে ওদের দুজনের জন্য খাবার, দুইজনের নিচে 2টা সমুচা। তো 2টা সমুচা নিয়ে আর অর্ডার দিয়ে দিছে